সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুভ হোলি। হোলি সম্পর্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কি বললেন, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। হোলি উৎসব আধ্যাত্মিক তাৎপর্য ও তীর্থের মহিমা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, হোলি শুধুমাত্র একটি রঙের উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক পুণ্য জাগরণের প্রতীক। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যেখানে গমন করলে মানুষের মনের গ্রন্থির মোচন হয় তাই তীর্থ। সত্য অনুসরণ। প্রকৃতপক্ষে হোলির মূল বার্তা হল মনের অন্ধকার মোচন করে প্রেম ও সত্যের আলো জ্বালানো। আজকের দিনে হোলির মাহাত্ম্য বোঝার জন্য আমাদের এই উৎসবের আধ্যাত্মিক দিকটি উপলব্ধি করা প্রয়োজন। হোলির আধ্যাত্মিক তাৎপর্য। হোলির ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভক্ত প্রহ্লাদ এবং তার পিতা দানবরাজ হিরণ্যকাশিপুর কাহিনী। হিরণ্যকাশিপু ছিল অহংকার ও মায়ার প্রতীক, আর প্রহ্লাদ ছিল ভক্তি ও সত্যের প্রতিনিধি। হিরণ্যকশিপু তার পুত্রকে দমন করতে চেয়েছিল, কারণ সে পরম পুরুষ ভগবান বিষ্ণুর প্রতি অবিচল ভক্তি প্রদর্শন করেছিল। হিরণ্যকশিপুর বোন হোলিকা, যাকে এক বিশেষ আশীর্বাদ দেওয়া হয়েছিল যে সে আগুনে দগ্ধ হবে না, প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করে, কিন্তু প্রহ্লাদ তার অটল ভক্তির দ্বারা রক্ষা পায় আর হোলিকা ভস্মীভূত হয়। এই ঘটনাই প্রমাণ করে যে অসত্য যতই প্রবল হোক না কেন, সত্যের উপর বিজয়ী হতে পারে না। তার পরের দিন ফাল্গুনী পূর্ণিমা, বিষ্ণু অবতার প্রহ্লাদ দৈত্যরাজের সব লোক আনন্দ করে এই পবিত্র হোলি উৎসব পালন করে। ওখান থেকে হোলিকার রূপকথ্যে বাঙালি ও পশ্চিমারা ন্যাড়া দিয়ে পুত্তলিকা তৈরি করে আগের দিন আগুনে পোড়া হয়। শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে, সত্যম শৌচম দয়া ত্যাগস্তৌপ ধ্যান তিতিক্ষয়া, অর্থাৎ সত্য, শুদ্ধতা, দয়া, ত্যাগ, তপস্যা ও ধ্যান, এই গুণগুলোই একজন প্রকৃত ভক্তের পরিচায়ক। প্রহ্লাদের জীবনে এই গুণগুলো এক উৎকৃষ্ট উদাহরণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে হোলি ও আত্মশুদ্ধি। শ্রী শ্রী ঠাকুর বলেন, প্রিয় পরম যখন যেখানে আবির্ভূত হন, সেখানকার পঞ্চভূত মাটি, জল, আগুন, বাতাস, শব্দ পবিত্র হয়। অর্থাৎ তীর্থ শুধু কোনো নির্দিষ্ট স্থান নয়, যেখানে পরম পুরুষ আবির্ভূত হন সেই স্থানই প্রকৃত তীর্থ হয়ে ওঠে। হোলির রং যেমন আমাদের বাহ্যিকভাবে পরিবর্তন করে, তেমনি ইষ্টনিষ্ঠা ও আত্মশুদ্ধি আমাদের আভ্যন্তরীণ রূপান্তর ঘটায়। হোলির প্রধান শিক্ষা হল মনের সমস্ত কালিমা দূর করা, ভক্তি ও ইষ্টনিষ্ঠার মধ্যে স্থিত থাকা, সত্যের প্রতি অবিচল থাকা এবং মায়াকে জয় করা। শ্রী শ্রী ঠাকুর বললেন, জপ তপ তুমি লক্ষ্য করো না, তত্ত্ব কথায় সাঁতার কাটো, জীবন দুতিক জাগবে না কো, ইষ্টনিষ্ঠায় থাকলে খাটো। অনুস্মৃতি থেকে। অর্থাৎ বাহ্যিক আচার উপাচারের চেয়ে ইষ্টনিষ্ঠা বেশি গুরুত্বপূর্ণ। হোলির রং তখনই প্রকৃত হবে যখন তা আমাদের অন্তরের অন্ধকার দূর করবে। এবার আসি হোলি ও সামাজিক সমন্বয় সম্পর্কে। হোলি বা পবিত্র উৎসব এমন একটি উৎসব যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়। এটি সামাজিক ঐক্যের প্রতীক। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বললেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গাবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন, অর্থাৎ বিদ্যাবান ও নম্র ব্যক্তি সকলের মধ্যে সমদৃষ্টি রাখেন।
হোলি উৎসবের মাধ্যমে শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করা হয়, যা প্রকৃত ভক্তির প্রকাশ। তীর্থ ও হোলির মিলন। শ্রী ঠাকুর বললেন, তীর্থস্থান বহু আছে, তবে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে পুরুষোত্তমের লীলাভূমি তীর্থশ্রেষ্ঠ। দ্বিতীয় বিধায়না। তীর্থে গমন যেমন আত্মশুদ্ধির একটি মাধ্যম, তেমনি হোলির রঙও আমাদের মনের ভ্রান্তি ও দুঃখ দূর করে আনন্দময় এক পরিশুদ্ধ অবস্থায় নিয়ে যায়। গুরু ছেড়ে অন্য গুরু ধরে গোষ্ঠীশুদ্ধ নরকে মজে। অর্থাৎ প্রকৃত গুরুর আশ্রয় না নিলে আত্মশুদ্ধি সম্ভব নয়। হোলির রং বাহ্যিক, কিন্তু ইষ্টনিষ্ঠা ও আত্মশুদ্ধির মাধ্যমেই আমরা প্রকৃত রঙে রঞ্জিত হতে পারি। মর্মার্থ হল, হোলি উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্য ও প্রেমই চূড়ান্ত শক্তি। বাহ্যিক রঙের চেয়ে ভক্তির রঙে আসল। শ্রী ঠাকুর বলেছেন, সৎ গুরুনিষ্ঠ হয়ে আচরণবান হয়ে শ্রদ্ধার সঙ্গে যদি এইগুলো বুঝতে চেষ্টা করি, তাহলেই বুঝতে পারি। আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড। আজকের এই হোলির দিনে হোলির প্রকৃত বার্তা আমাদের প্রতি প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। সত্যের পথে স্থির থাকা, মনের সকল কলুষতা দূর করা, ইষ্টনিষ্ঠায় অবিচল থাকা, সমাজে প্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। শ্রী ঠাকুরের ভাষায়, তুমি সত্যনিষ্ঠ হলে তোমার সমস্তই সত্য হয়ে উঠবে। এই হোলি আমাদের সকলের জীবনে সত্য, প্রেম ও ভক্তির আলো নিয়ে আসুক। সকলকে শুভ হোলির শুভেচ্ছা। সকলকে আমার আনন্দিত জয়গুরু।